হারাম শরীফে সূর্যের তাপে ফ্লোর গরম না লেগে ঠান্ডা অনুভূত হয় কেন? এই নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জেগে আছে। হজ কিংবা উমরা করতে যারা মক্কায় হারাম শরীফে গিয়েছেন তারা সবাই নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন। চামড়া পোড়ানো প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তওয়াফ করার সময় পায়ের তলাটা পড়ে যায় না, বরং বেশ কিছু ঠান্ডা অনুভূত হয়। কারণ এর নৈবেদ্যে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস, যা আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরব। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল, 1908 সালে তার জন্ম, 2008 সালে তার মৃত্যু। একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি। লোকচক্ষুর অন্তরালে থাকলেও বেশি স্বচ্ছন্দবোধ করতেন তিনি। মিশরের ইতিহাসে তিনি ছিলেন প্রথম সর্বকনিষ্ঠ শিক্ষার্থী, যিনি হাই স্কুল শেষে রয়্যাল স্কুল অব ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভেতরেও তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ইসলামী আর্কিটেকচার এর উপর 3টি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত প্রথম মিশরীয় প্রকৌশলী। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল প্রথম প্রকৌশলী যিনি হারামাইন মক্কা মদিনা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের বার নিজের কাঁধে তুলে নেন। এই সুবিশাল কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। মোটা অঙ্কের চেক উনি ফিরিয়ে দেন। তার সততা ও কাজের প্রতি আন্তরিকতা তাকে বাদশাহ ফাহাদ, বাদশাহ আবদুল্লাহ সহ সকলের প্রিয়পাত্র ও বিশেষ আস্থাভাজন করে তোলে। তিনি বাকার বিন লাদেনকে বলেছিলেন, এই 2টি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে শেষ বিচারের দিনে আমি কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। ব্যক্তিগত জীবনে তিনি 44 বছর বয়সে বিয়ে করেন। তার স্ত্রী সন্তান জন্ম দিয়ে মারা যান। এরপর তিনি আর বিয়ে করেননি। মৃত্যু পর্যন্ত তার পুরোটা জীবন আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণে উৎসর্গ করেন। অর্থবিত্ত, খ্যাতিযশ, মিডিয়ার লাইমলাইট থেকে দূরে সরে থেকে তিনি তার 100 বছরের জীবনের পুরোটা সময় মক্কা ও মদিনার 2 মসজিদের সেবায় বিনিয়োগ করে গেছেন। মক্কা মদিনা হারাম শরীফে মার্বেলের কাজের সঙ্গে ওনার জীবনে একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। উনি চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য একটা মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে, যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট একটি পাহাড়ে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার চুক্তি স্বাক্ষর করে মক্কায় ফিরে এলেন এবং সাদা মার্বেলের মজুতও চলে এলো। যথাসময়ে বিশেষ নকশায় মসজিদুল হারামে মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হলো। এর ঠিক 15 বছর পর সৌদি সরকার তাকে মসজিদুল নববীর চারিদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বললেন। কিন্তু ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল দিশেহারা বোধ করলেন, কেননা ওই বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট জায়গা বাদে গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এবং সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতিমধ্যেই কিনে মক্কা হারাম শরীফের কাজে লাগানো হয়ে গেছে। যেটুকু মার্বেল অবশিষ্ট ছিল সেটা মসজিদুন নববীর প্রশস্ত চত্বরের তুলনায় সামান্য। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন। সেই কোম্পানি সিওর সঙ্গে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে। সিও জানালেন 15 বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায়। এ কথা শুনে তিনি এতটাই বিমর্ষ হলেন যে তার কপি পর্যন্ত শেষ করতে পারলেন না। সিদ্ধান্ত নিলেন পরের ফ্লাইটে মক্কায় ফিরে যাবেন। অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে কি মনে করে যেন অফিস সেক্রেটারির কাছে গিয়ে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চাইলেন, যিনি বাকি মার্বেল কিনেছিলেন। যদিও এটা অনেক দুরূহ কাজ, তবু কামালের পূর্ণ অনুরোধে সে পুরনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিল। নিজের নাম এবং ফোন নম্বর রেখে বেরিয়ে আসার সময় কামাল মনে মনে ভাবলেন, কে কিনেছে? 15 বছর পরে তা জেনেও বা আর লাভ কি? পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি ফোনে জানালো সেই ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে। কামাল ধীরগতিতে অফিসের দিকে যেতে যেতে ভাবলেন, ঠিকানা পেয়ে বা লাভ কি? মাঝে তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে। অফিসে পৌঁছলে সেক্রেটারি তাকে ওই ক্রেতার নাম ঠিকানা দিলেন। ঠিকানা হাতে নিয়ে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের হৃদস্পন্দন বেড়ে গেল যখন তিনি দেখলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি। কামাল সেই দিন সৌদি আরব ফিরে গেলেন। সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর এডমিনের সঙ্গে দেখা করে জানতে চাইলেন মার্বেলগুলো দিয়ে তারা কি করেছেন, যা অনেক বছর আগে গ্রিস থেকে কিনেছিলেন। ডিরেক্টর এডমিন প্রথমে কিছু মনে করতে পারলেন না। কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন 15 বছর আগে গ্রিস থেকে আধা সাদা মার্বেলগুলো দিয়ে কি করা হয়েছিল। তারা কুচ করে জানালো সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার করা হয়নি।
এই কথা শুনে কামাল শিশুর মতো ফোঁপাতে শুরু করলো। কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বললেন। ডাক্তার কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্যাংক চেক দিয়ে ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন এই সাদা মার্বেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর মসজিদ চত্বরে বাঁধানোর জন্য ব্যবহৃত হবে, তৎক্ষণাৎ তিনি এই বিনিময় মূল্য নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন, আবার তিনি আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন, কেননা এই মার্বেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর মসজিদের উদ্দেশ্যেই এসেছে। আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মক্কা শরীফের এই চত্বর ঠান্ডা থাকার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।